একটা একটা যদি লাঠি ধরি না, অস্ত্র ধরা লাগবে না আমাদের। ভারতকে তো আমরা এমনি ভাষায় দিব। আপনি যদি মনে করে থাকেন যে ভারত আমাদেরকে আক্রমণ করবে, ভারত যদি আমাদেরকে আক্রমণ করে তাহলে সবচেয়ে ক্ষতির শিকার হবে ভারত। ওরা যদি আমাদেরকে হামলা করে, আমরা জাস্ট তাদেরকে দিয়াশালায় কাঠি যেমন মারি না পেট্রোলে, আমরা জাস্ট মেরে দিব, এরা ঢাউ ঢাউ করে জ্বলতে থাকবে। পুরো পৃথিবীতে যাদেরকে দুর্বল মনে করে, যাদের কাছে অস্ত্র ভান্ডার নাই, তাদেরকে ওরা দুর্বল মনে করে। এই জন্য আমি মনে করি যে আমাদের বাংলাদেশের সময় আসছে যে ইউরেনিয়াম সংগ্রহ করা, মজুত করার সময় আসছে। কারণ আমাদেরকে তৃতীয় বিশ্বের জন্য প্রস্তুতি নিতে হবে। এরা মনে করে আমাদের এই বাংলাদেশ জিও পলিটিক্সের ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত জায়গা তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য। এই জায়গা থেকে আমাদেরকে সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ নিতে হবে। এখন অনেকেই মনে করে থাকে আমরা সবচেয়ে দুর্বল রাষ্ট্র, আমেরিকার দরজায় গিয়া, চীনের দরজায় গিয়া, ভারতের দরজায় গিয়া ধর্ণা দিতে হবে না। আমি মনে করি ওরাই আমাদেরকে ধর্ণা দেবে, কারণ আমাদের ভূখণ্ডটাই এমন একটা জায়গায় অবস্থিত, এরা আমাদেরকে ধর্ণা দিতে হবে। তাহলে আমাদের এত ভয় কিসের? চীন আমাদের পিছে পিছে ঘুরবে, ভারত আমার পিছে পিছে ঘুরবে, ভাই তোমার পাশে রাখো, ভাই তোমার পাশে রাখো। কিন্তু দেখেন আমরা এটা না করে বরঞ্চ আমরা নিজেদেরকে, একটা কথা আছে না, হাতি যখন ছোট থাকে তখন শিকল দিয়ে বেঁধে রাখা হয়, সে মনে করে তখন সে সবকিছু দুর্বল। কিন্তু সে যখন বড় হয় সে বুঝতে পারে না এই শিকলকে আমি ছিঁড়ে আমি চলে যেতে পারি, কারণ তার মনে এটা ঢুকে দেওয়া হয় যে না আমি পারবো না শিকলটা ছিঁড়তে, আমার শক্তি বেড়ে গেছে, সে বুঝতে পারে না। আমাদের অবস্থাও ঠিক এরকম হয়েছে। ভারত আমাদেরকে এমন ভাবে তৈরি করে রেখেছে মেকানিজমের মাধ্যমে, আমরা যাতে মনে করি ওই যে এই উদাহরণের মতো হাতির মতো করে আমরা দুর্বল না, আমরা দুর্বল না, আমরা 20 কোটি মানুষ আছি ভাই। আমি বলছি একটা একটা যদি লাঠি ধরি না, অস্ত্র ধরা লাগবে না আমাদের। ভারতকে তো আমরা এমনি ভাষায় দিব। ভয় কিসের? আমাদের পাশে এসে ওরা দাঁড়াবে। আপনি যদি মনে করে থাকেন যে ভারত আমাদেরকে আক্রমণ করবে, ভারত যদি আমাদেরকে আক্রমণ করে তাহলে সবচেয়ে ক্ষতির শিকার হবে ভারত। ভারত এক খণ্ড আছে না, ভারত তখন 14 খণ্ড হবে। কিভাবে আমি বলি, 7 সিস্টারের প্রত্যেকের স্বাধীনতার জন্য যুদ্ধ সংগ্রাম করছে। এদিকে পাকিস্তান বর্ডারে কাশ্মীর প্রতিনিয়ত এরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে। ওদিকে যদি আমি বলি চায়না বর্ডারে আপনার অরুণাচল, সিকিম এরা প্রতিনিয়ত স্বাধীনতার জন্য সংগ্রাম করছে। তাহলে ওরা যদি আমাদেরকে হামলা করে, আমরা জাস্ট তাদেরকে দিয়াশালায় কাঠি যেমন মারি না পেট্রোলে, আমরা জাস্ট মেরে দিব, এরা ঢাউ ঢাউ করে জ্বলতে থাকবে। ভয়ের কিছু নাই ভাই, সাহস নিয়ে কথা বলেন। আমি সরকারকে বলছি ভয় কিছু নাই, চোখে চোখ রেখে কথা বলবেন। যে উপদেশটা চোখে চোখ রেখে কথা বলতে পারবে না, ওই উপদেশটাকে রাখাই দরকার নাই। এরকম উপদেশটা আমাদের দরকার নাই, সাহসী উপদেশটা দরকার আমাদের।